মাননীয় দর্শক, শান্তি বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, তিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনি গোমাতার পূজা করছেন। কেন এই গোমাতার পূজা হয় সেটা নিয়ে আজকের বিরাট বিশ্লেষণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে পুরোটাই আপনারা জানতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারীজি তিনি গোমাতার পূজা করছেন। গোমাতার পূজা ঘরে ঘরে হওয়া উচিত। একজন মুখ্যমন্ত্রী যখন গোমাতার পূজা করছেন তখন জনগণ কেন করবে না? দর্শক, শুভেন্দু অধিকারী আপনাদেরকে এটা শেখাতে চাইলো, এটা দেখাতে চাইলো যে সনাতন ধর্মে গোমাতার পূজার বিধান আছে এবং গোমাতাকে মানা উচিত। ঘরে ঘরে গোমাতার যত্ন করা উচিত, গোমাতার অনাদর করা উচিত নয়। আপনি যদি লক্ষ্য করেন একটি সন্তান কিভাবে লালিত পালিত হয়, গাভীর দুগ্ধ দিয়ে। কোন সন্তান যদি মা হারা হয় তাহলে ছোটবেলায় ওই সন্তানটা কিভাবে বড় হবে? গাভীর দুগ্ধ দিয়ে। তাহলে সেই হিসেবে গাভী আমাদের মাতা হয়। কিন্তু ইসলামে কি দেখা গেল? ইসলামে দেখা গেল যে গো হত্যা করো, গো হত্যা করে খাও, ঈদের দিনে গো হত্যা করো। এটা কি? এটা ধর্ম নাকি? আসলে আমাদের যে ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে যে এই হযরত মুহাম্মদ নামক যে ব্যক্তিটি, তিনি ছিলেন একটা দৈত্য। তিনি পিশাচ ধর্মের প্রবর্তন করেছেন। তার ধর্মটি হচ্ছে পিশাচিক ধর্ম, পৈশাচিক ধর্ম। এই ধর্মে না আছে কোনো নীতি নিয়ম, না আছে কোনো জ্ঞানের সীমা, না আছে কোনো ধর্মের কথা। শুধু একটা সংস্থা, শুধু একটা সংগঠন। ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটা সংগঠন। সেই সংগঠনকে সনাতনীরা মানবে না, যুগে যুগে মেনে আসেনি, যার ফলে সনাতনীদের উপর অত্যাচার হয়েছে। যেমন হুমায়ুন, বাবর, শাহজাহান, এই যে মুঘল পাঠান সৈয়দ, এই যে বংশগুলি আমাদের ভারতবর্ষে এসে যে তারা শাসন করেছিল, সেই সময় সনাতনীরা কনভার্ট হয়ে অনেক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে আজ ভারতবর্ষে প্রায় 20 কোটির মতো মুসলিম আছে। তো দেখুন, ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম ধর্ম পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, এটা পরম সত্য। কারণ আমাদের ভবিষ্যৎ পুরাণে এর বর্ণনা দেওয়া আছে। তাই দর্শক, আজকে আপনার শুভেন্দু অধিকারীর কাছ থেকে এটা শিখুন যে শুভেন্দু অধিকারী একজন সংস্কারক। তিনি বাংলাকে দিতে এসেছেন, বাংলাকে শেখাতে এসেছেন, বাংলার মানুষকে তিনি জানাতে এসেছেন যে তোমরা আসল সনাতনী, তোমরা সনাতন ধর্ম পালন করো এবং সনাতন ধর্মকে দিক দিগন্তে এগিয়ে নিয়ে চলো। দর্শক, আমিও তাই করছি। আমার ধর্ম হচ্ছে মানব ধর্ম। আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য হয়েও আমি আদি সনাতন ধর্মেরই প্রচার করছি। কিন্তু অনেকে বুঝতে পারছে না যে আমি কি বলতে চাইছি। আসলে আদি বৈদিক ধর্মে কোনো বলির প্রথা ছিল না এবং মানব ধর্মের কথা ছিল। যেমন আমাদের 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, সেই বেদ অনুসারে যদি আপনি ধর্মকর্ম করতে চান তাহলে কোনো জায়গায় আপনি বলি দিতে পারবেন না, আপনি জীব হত্যা করতে পারবেন না এবং আপনি জীব খেতে পারবেন না। এটা কিন্তু সনাতন ধর্মে 4 বেদ, 18 পুরাণে এবং আরো একটি বেদ আছে সূক্ষ্ম বেদ, সেটাতে কিন্তু পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। দর্শক, আজকে আমি এটাই আপনাদেরকে বলতে চাইলাম যে দেখুন, আমরা যারা সনাতনী, আমরা দিক দিগন্তে ছড়িয়ে দিতে চাই, মানুষকে জানাতে চাই যে সনাতন ধর্মই হচ্ছে আসল ধর্ম। সনাতন ধর্ম থেকেই এই যে বিভিন্ন ধর্মের উৎপত্তি হয়েছে, এগুলোকে তো ধর্ম বলা যায় না, এগুলোকে এক একটা সংগঠন বলা যেতে পারে। তাই সনাতন ধর্ম হচ্ছে আদি, সনাতন ধর্ম হচ্ছে মূল। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এটা আমাদের স্বামী বিবেকানন্দজি বলেছিলেন। তো দর্শক, আজকের ভিডিওতে যে দৃশ্যটি আমি দেখালাম, অবশ্যই আপনারা আপনাদের রায় কমেন্টে জানাবেন। আমি একজন সাধারণ বক্তা, আমি সনাতন ধর্মকে পালন করি, আদি সনাতন ধর্মকে পালন করি এবং 4 বেদ অনুসারে, গীতা অনুসারে আমি সাধন ভজন পূজা করি। আমি পূজার বিরোধী নই, কিন্তু পূজা শব্দটিকে আপনারা কিভাবে নেবেন, কিভাবে নেবেন না, সেটা জানাতে আমি আজকে এই কথাগুলি বলতে চাই। দেখুন, পূজার শব্দের অর্থ হচ্ছে প্রাণের অভ্যর্থনা। প্রাণ দ্বারা যাকে আপনি
পূজা করবেন, ডাকবেন, প্রাণের দ্বারা যাকে আপনি শ্রদ্ধা করবেন, রেসপেক্ট করবেন, সেটাই হচ্ছে আসল পূজা। তো আমাদের আসল যে পরমেশ্বর তিনি কে সেটা বিষয়ে আমাদেরকে জানতে হবে। তিনি কে? তিনি কে ছিলেন? সুখসংবেদে বর্ণনা করা আছে যে তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম কবির দেব। তিনি চারি যুগে চার নামে এসেছিলেন। সত্যযুগে সৎ সুকৃত নামে, তারপরে তিনি সত্য ত্রেতা যুগে অভিগত নামে, তারপরে দাপর যুগে তিনি এসেছিলেন এবং কলিযুগে তিনি পূর্ণ রূপ নিয়ে পূর্ণ নাম নিয়ে এসেছিলেন কবির দেব, পূর্ণ ব্রহ্ম কবির দেব। তিনি ছিলেন আমাদের পরমাত্মা পূর্ণ ব্রহ্ম। গীতায় বর্ণনা করা আছে তিনটি ওম তৎসৎ। এই ওম তৎসৎটা কি সেটা জানতে হবে। ওম হচ্ছে ব্রহ্মের মন্ত্র, অর্থাৎ যে ব্রহ্ম আমরা বলি, যিনি গীতায় বিরাট রূপ দেখালেন, যার বাস্তবিক নাম জ্যোতি নিরঞ্জন কালপুরুষ কৈল, এবং তার তিনটি সন্তান ব্রহ্মা বিষ্ণু মহেশ, এবং তার স্ত্রীর নাম হচ্ছে দুর্গা। এরা এই সংসার চালাচ্ছে, এরা এই 21 ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে, এবং 21 ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটিত হচ্ছে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং তার পিতা ব্রহ্ম আর দুর্গা মাতার দ্বারা। এই যে বাকি যে আপনারা দেবদেবীগুলি দেখেন সেগুলি তাদের এই সৃষ্টি। দেবদেবীও একটা পদ মাত্র, যেমন মিনিস্টারি পদ, তারপরে ডিএম পদ, তারপরে হাকিমের পদ, তারপরে আইপিএস এর পদ, বিভিন্ন ধরনের যে পদ আছে, এসডিএম, ডিএম, বিভিন্ন ধরনের উকিল, মোক্তার, এরকম কিন্তু দেবতারাও এক একটা পদ। আসলে মানুষই দেবতা হয়, মানুষই ঈশ্বরত্ব লাভ করে এবং মানুষই পূজিত হয়। যখন মানুষ অধিক পুণ্যবান হন তখন তিনি দেবতার জায়গায় পৌঁছে যান এবং তিনি দেবতা হয়ে বিরাজ করেন। দেবতাদের জন্ম মৃত্যু হয়, যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মৃত্যু বারবার হয়, তো মানুষের কেন জন্ম মৃত্যু হবে না ভাই? এবং তিনিও বারবার মৃত্যুকে বরণ করেন এবং বারবার তারও জন্ম হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যু হয়, এটা আমাদের শ্রীমদ দেবী ভাগবত পুরাণে আছে। দর্শক, আজকে আমি যে বার্তাটি আপনাদেরকে দিলাম, এই বার্তাটি হচ্ছে সনাতন ধর্মের মূল যে ভক্তি, সেই ভক্তি হচ্ছে শাশ্বত সনাতন, শাশ্বত চিরন্তন, অর্থাৎ আমাদের বেদ, আমাদের গীতা, আমাদের সুখসংবেদ যেভাবে ভক্তি করতে বলছে সেটাই হচ্ছে আসল ভক্তি এবং আসল পূজা। কিন্তু বর্তমানে পাষণ্ডী ব্রাহ্মণেরা, কিছু সংখ্যক পাষণ্ডী পুরোহিত পণ্ডিত, তারা নিজস্ব বই গ্রন্থ লিখে নিজস্ব মতে তারা পূজা পার্বণ চালাচ্ছে, মানুষকে লুট করছে। শ্রাদ্ধের নামে, পূজার নামে, দুর্গা দেবীর মাটির মূর্তির পূজার নামে, বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি পূজার নামে তারা বিভিন্ন ভাবে সমাজটাকে শোষণ করছে, সমাজের মানুষগুলোকে শোষণ করছে। আজকে যখন আমাদের বাবা মা মারা যায় তখন আমরা লাখো করোড়ো টাকা খরচা করে আমরা শ্রাদ্ধ পিণ্ড করি। এই শ্রাদ্ধ পিণ্ড করে কি হয় দর্শক? কিছু হয় না। আসলে গীতায় যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে শ্রাদ্ধ করিলে ভূতলোকে, এবং দেবদেবীর পূজা করলে দেবলোকে, এবং যদি আপনি ভগবানের পূজা করেন, ব্রহ্মার ভক্তি করেন, তাহলে আপনি ব্রহ্মলোকে যাবেন। তাহলে দর্শক দেখুন, যে কর্মগুলি আমরা এতদিন ধরে করে আসলাম এই কর্মগুলি ব্যর্থ। তাই শুভেন্দু অধিকারী যে কর্মগুলি করছেন সে কর্মগুলি সনাতন ধর্মের বা সনাতন বিরোধী নয়, কিন্তু এইগুলির মধ্যে সংস্কার নিয়ে আসতে হবে। এগুলি মানুষকে শোষণ করে, মানুষকে জ্ঞান দেয় না, এতে লাখো লাখো টাকা খরচা হয়, কিন্তু বাকি মানুষের যে একটা পুণ্য বা মানুষের যে একটা কল্যাণ সেটা কিন্তু এই পূজা পার্বণের মধ্যে হয় না। দর্শক, আজকে এতটুকুই। সৎ সাহেব।